হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে যে স্পর্শক অ্যান্ড অবিলম্ব আছে টেনজেন্ট নর্মাল, সেই টেনজেন্ট নর্মালের আমাদের কনভেনশনাল টাইপের ম্যাথগুলো নিয়ে আলোচনা চলছে। তো যাই হোক, আজকে কত নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব? আজকে 20 নাম্বার কনভেনশনাল টাইপের 20 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো চলো আমরা স্টার্ট করছি। কি দেওয়া আছে? নাম্বার 24 নাম্বার 24 দেওয়া আছে। নাম্বার 24, এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ সাইন কিউব টি, আর ওয়াই ইকুয়াস টু দেওয়া আছে বি কস কিউব টি। এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন কিউব টি, আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে বি কস কিউব টি। বক্রের উপর টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণটা কত হবে? অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? dx বাই ডিটি। তাহলে কত হচ্ছে এখান থেকে? 3a সাইন টি এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos t 3a। তাহলে সরি, এখানে কত হচ্ছে? 3 সাইন স্কোয়ার টি, আর সাইন টি এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos t, তাই না? dy বাই ডিটি কত হচ্ছে? dy বাই ডিটি 3b cos স্কোয়ার টি, আর cos টি এর ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস সাইন টি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে? dy বাই dx, dy এর মান কত? 3b cos স্কোয়ার টি ইন্টু সাইন টি, একটা মাইনাস ছিল, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই কত হচ্ছে? 3a সাইন স্কোয়ার টি ইন্টু কস টি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো, এই 3 কাটবে, একটা কস কাটবে, একটা সাইন কাটবে। তাহলে বি বাই এ, এখানে হচ্ছে উপরে কস টি আর নিচে হচ্ছে কত? সাইন টি। পরিষ্কার বোঝা গেছে? এবার এই বিন্দুতেই অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে অবিলম্বের সমীকরণ নির্ণয়ের জন্য মাইনাস ডিএক্স বাই ডিওয়াই করতে হবে, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিলে কত হচ্ছে? এ সাইন টি, আচ্ছা এখানে মাইনাস ছিল, মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এ সাইন টি হচ্ছে উপরে, আর বি কস টি হচ্ছে নিচে। তাহলে কত বিন্দুতে? এ সাইন কিউব টি কমা দিয়ে বি কস কিউব টি, এই পয়েন্টে নর্মালের ইকুয়েশনটা কী হবে? অবিলম্বের সমীকরণ। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত? বি কস কিউব টি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে এ সাইন টি বাই বি কস টি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত? এ সাইন কিউব টি। এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? বি ওয়াই কস টি, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস বি স্কোয়ার কস টু দি পাওয়ার 40, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? এ এক্স সাইন টি, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? এ স্কোয়ার সাইন টু দি পাওয়ার 40। পরিষ্কার? এবার এই পার্টটাকে যদি ওই দিকে নিয়ে যাই, তাহলে এ এক্স প্লাস সাইন টিটা পজিটিভ থাকছে, এ এক্স সাইন টি, এটা ওই দিকে গেলে মাইনাস বি ওয়াই কস টি। এই পার্টটাকে ওই দিকে নিয়ে গেলাম, আর এবার এই পার্টটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে এইটা কী হয়ে যাবে? এই সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার সাইন টু দি পাওয়ার 40 প্লাস, সরি মাইনাস হবে বি স্কোয়ার কস টু দি পাওয়ার 40। তাহলে এটাই হচ্ছে অবিলম্বের সমীকরণ। কি দেওয়া আছে? এ এক্স সাইন টি মাইনাস বি ওয়াই কস টি, এ স্কোয়ার সাইন টু দি পাওয়ার 40 মাইনাস বি স্কোয়ার কস টু দি পাওয়ার 40। অপশান ডি। পরিষ্কার বোঝা গেছে? ডি নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ নাম্বার 25। এই 25 নাম্বার ম্যাথটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা কিন্তু এক্সামে আসে। 25 কি দেওয়া আছে? 25 বলছে এত বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। কত বৃত্তের উপর? বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 2 ইকুয়াল টু 0। এই বৃত্তের উপর একটি বিন্দুতে, এই বৃত্তের উপর একটি বিন্দু ধরে নিলাম আমি x1, y1। তাহলে বিন্দুটি যদি এই বৃত্তের উপরে থাকে, তাহলে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করলে কত হচ্ছে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস
4x1 প্লাস 6y1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1 ইকুয়াল টু 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটার মান হচ্ছে কত 2। কেন? কারণ এই বিন্দুটি এই বৃত্তের উপরে আছে, বৃত্তটাকে স্যাটিসফাই করে দিলাম। এবার এই বিন্দু থেকে পরের বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে x1, y1 এত বিন্দু থেকে কত বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 7 ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? রুটের মধ্যে এই পয়েন্টটা স্যাটিসফাই করে যাবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1, এখানে কত হচ্ছে প্লাস 7। এইখান থেকে এইটুকুনির মান দেখো তো কত দেওয়া আছে 2। তাহলে এখানে কত হচ্ছে রুটের মধ্যে 2 প্লাস 7, 7 আর 2 কত হচ্ছে রুটের মধ্যে 9 ইকুয়াল টু 3 এত একক, তাই না? স্পর্শকের দৈর্ঘ্য 3 একক। কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 26 কি দেওয়া আছে? নাম্বার 26 দেওয়া আছে, বলছে এত অধিবৃত্তের উপর কোন বিন্দুতে তার অভিলম্বের নতিমাত্রা 8। কত অধিবৃত্তের উপর? 3y স্কোয়ার প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু এক্স। বলছি এই অধিবৃত্তের উপর কোন বিন্দুতে অভিলম্বের নতিমাত্রা 8। এই অধিবৃত্তের উপর কোন বিন্দুতে? তাহলে এই অধিবৃত্তের উপর কোন বিন্দুতে তার নতিমাত্রা, এই অধিবৃত্তের উপর কোন বিন্দুতে তার অভিলম্বের নতিমাত্রা। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 6y প্লাস 4 dy বাই dx, আর x এর ডেরিভেটিভ কত 1। তাহলে কত হচ্ছে 6y প্লাস 4 ইকুয়াল টু dx বাই dy, অভিলম্বের নতিমাত্রা। তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে মাইনাস dx বাই dy। তাহলে এখানে কত হবে মাইনাস অফ 6y প্লাস 4, তাই না? এই অভিলম্বের নতিমাত্রাটা কত বলে দেওয়া আছে 8। তাহলে কত হচ্ছে মাইনাস অফ 6y প্লাস 4। এই মাইনাসটা এদিকে আসলে কত হচ্ছে মাইনাস 8 ইকুয়াল টু কত হচ্ছে 6y প্লাস 4। এই 4টা এদিকে আসলে মাইনাস 4, তাহলে কত হচ্ছে মাইনাস 12 ইকুয়াল টু 6y ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 2। ওয়াইয়ের মান যদি মাইনাস 2 হয় তাহলে এই 1 নং থেকে পাচ্ছি, ওয়াইয়ের জায়গায় মাইনাস 2 বসাও। তাহলে 3 ইন্টু মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস 2 প্লাস 2 ইকুয়াল টু এক্স। তাহলে কত হচ্ছে এখানে 4 3 12, এখানে 4 2 8 প্লাস 2 ইকুয়াল টু এক্স। 12 আর 2 কত হচ্ছে 14, 14 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 6। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 6। তাহলে বিন্দুটি কত দাঁড়াচ্ছে? বিন্দুটি দাঁড়াচ্ছে 6, মাইনাস 2। তাহলে কত বিন্দুতে? এত অধিবৃত্তের উপর কোন বিন্দুতে তার অভিলম্বের নতিমাত্রা 8, তাহলে 6, মাইনাস 2 কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ নাম্বার 27 কি দেওয়া আছে? নাম্বার 27 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্বের সমীকরণগুলি কি কি হবে? তার মানে এই যে অধিবৃত্তটি দেওয়া আছে, এই অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটিতে, তার মানে এই যে অধিবৃত্তটা দেওয়া আছে, এই অধিবৃত্তের এটা নাভি, এটা নাভিলম্বের প্রান্তবিন্দু দুটিতে, এই প্রান্তবিন্দু দুটিতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, আবার সেখান থেকে অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখান থেকে এটা কত এ, এই টোটাল লেন্থটা কত 4a, তাহলে অর্ধেকটা কত হবে 2a, এটাও 2a। তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে a, 2a, এটা a নাম দিলাম, আর এটা b নাম দিলাম। এর স্থানাঙ্ক কত হচ্ছে a, মাইনাস 2a। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ, আবার এই বিন্দুতেও, এই দুটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আবার এই দুটি বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করি 2i
ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 4a ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 2a বাই ওয়াই। কত বিন্দুতে? ডিওয়াই বাই ডিএক্স প্রথম বিন্দুতে, এ বিন্দুতে। তাহলে এই পয়েন্টটা কত দেওয়া আছে? a, 2a। তাহলে 2a বাই ওয়াইয়ের জায়গায় কত? 2a ইকুয়াল টু কত হচ্ছে 1। কত বিন্দুতে তাহলে? সুতরাং a, 2a বিন্দুতে স্পর্শক কত হবে তাহলে? এত বিন্দুতে স্পর্শক y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এর মান 1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? এক্স, এটা ওয়াইটা দিয়ে গেলে মাইনাস ওয়াই, আর প্লাস এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ। আবার এই বিন্দুতে বের করি। এই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে বি বিন্দুতে? a, মাইনাস 2a। তাহলে কত হবে? a, মাইনাস 2a হলে, তাহলে এখানে a, মাইনাস 2 হলে 2a, আর ওয়াইয়ের জায়গায় কত? মাইনাস 2a বসাবো। তাহলে কত হচ্ছে? মাইনাস 1। তাহলে কত দাঁড়াচ্ছে? a, মাইনাস 2a বিন্দুতে ও স্পর্শকের সমীকরণ, তাই তো? স্পর্শকের সমীকরণ কত হবে? y মাইনাস y1 ডিওয়াই বাই ডিএক্স এর মান মাইনাস 1 এক্স মাইনাস x1। x1 কত হচ্ছে? a ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে? y প্লাস 2a ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস এ। এটা এইদিকে আসলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই, আর এখানে একটা এ কাটবে, প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে একটা স্পর্শকের সমীকরণ দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে কত নাম্বার অপশনে আছে? এক্স মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0, সি নাম্বার অপশনে। আচ্ছা, স্পর্শকটা বের করলাম। এবার আমরা কি বের করব? অভিলম্ব বের করব। চলো, এই স্পর্শক হয়ে গেল, এবার অভিলম্ব বের করি। তাহলে অভিলম্ব বের করতে গেলে, অভিলম্ব যদি আমরা বের করতে যাই তাহলে কি লাগবে? আচ্ছা, ডিএক্স বাই ডিওয়াই, তাই না? তাহলে কত হচ্ছে? ওয়াই বাই 2a। তাহলে কত বিন্দুতে? কত বিন্দুতে? ওয়াই বাই 2a, a, 2a, a, 2a। তাহলে a, 2a বসালে কত হচ্ছে? একবারে বসিয়ে দিচ্ছি, এটাকে উল্টে লিখলাম, এবং a, 2a বসালে কত হচ্ছে? মাইনাস। তাহলে এখানে হবে মাইনাস মাইনাস ডিএক্স বাই 2a, ওয়াইটা উপরে, তার মানে 2a বাই 2a ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 1। তাহলে এত বিন্দুতে অভিলম্ব কত হবে? অভিলম্ব, তাই না? তাহলে অভিলম্ব কত হচ্ছে? y মাইনাস y1 মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? y মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ। ইমপ্লাইজ কত হচ্ছে? মাইনাস এক্সটা প্লাস ওয়াই, এটা দিয়ে গেলে 3a। এটা হলো একটা অভিলম্ব। আর ডিএক্স বাই ডিওয়াই মাইনাস কত বিন্দুতে? বি বিন্দুতে। বি বিন্দুতে কত হচ্ছে? a, মাইনাস 2a। a, মাইনাস 2 হলে কত হচ্ছে? বি বিন্দুতে, তাহলে কত হচ্ছে? মাইনাস 2a বাই 2a, আর মাইনাস ছিল, তাহলে 2a কাটলো, তাহলে 1। তাহলে অভিলম্বটা কত হচ্ছে? y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এর মানে এক্স মাইনাস x1। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3a। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3a, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3a। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3a, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3a। কত নাম্বার অপশন? 27-এর সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 28। কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, তাই তো? এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। এই বিন্দুতেই কার সমীকরণ নির্ণয় করতে বলেছে? অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে ডিএক্স বাই ডি থিটা কত হচ্ছে? ডিএক্স বাই ডি থিটা, এ সেক থিটা ডেরিভেটিভ সেক থিটা ইন্টু ট্যান থিটা, আর এখানে ডিওয়াই বাই ডি থিটা কত হচ্ছে? বি ট্যান থিটা ডেরিভেটিভ কত হচ্ছে?
সেক স্কোয়ার থিটা। তাহলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডি এটা উপরে উঠছে, বি সেক স্কোয়ার থিটা বাই এ সেক থিটা ইন্টু টেন থিটা ইমপ্লাইজ, তাহলে কত হচ্ছে বি সেক সেক কাটবে, তাহলে একটা সেক থাকছে উপরে আর নিচে এ টেন থিটা থাকছে, তাই না? তাহলে অবিলম্বটা কী হবে? ডাইরেক্ট অবিলম্ব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বি টেন থিটা ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এটা উল্টে যাবে, এ টেন থিটা বাই বি সেক থিটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এ সেক থিটা। পরিষ্কার? তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? বিওয়াই সেক থিটা মাইনাস বি স্কোয়ার টেন থিটা সেক থিটা, এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস এ এক্স টেন থিটা মাইনাস এ প্লাস এ স্কোয়ার টেন থিটা ইন্টু সেক থিটা। তাহলে এটা এই সাইডে আসলে কত হচ্ছে? এ এক্স টেন থিটা প্লাস বিওয়াই সেক থিটা, আর এই পার্টটা যদি ওইদিকে যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কি কমন যাচ্ছে? টেন থিটা আর সেক থিটা কমন যাচ্ছে, তাহলে টেন থিটা ইন্টু সেক থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 29। নাম্বার 29 কি দেওয়া আছে? নাম্বার 29 বলছে 3y স্কোয়ার ইকুয়াল টু 8x। এত অধিবৃত্তের কোন বিন্দুতে 2/3 টি স্কোয়ার কমা দিয়ে 2/3 টি স্কোয়ার কমা দিয়ে 4/3 টি, এত উদ্দীবৃত্তের এত বিন্দুতে নতিমাত্রা বলে দেওয়া আছে কত? -2। যদি নতিমাত্রা -2 হয় তাহলে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করো। তাহলে স্পর্শকের সমীকরণ বের করার জন্য আগে এই বিন্দুটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6 6y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? 8। তাহলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 4/3y। এবার কত বিন্দু বসাবো? ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 2/3 টি স্কোয়ার আর 4/3 টি, তাহলে কি দাঁড়াচ্ছে? 4 এখানে কত হচ্ছে? 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় 40/3, তাহলে 3টা উপরে উঠে যাবে, 4 4 কাটলো, 3 3 কাটলো, তাহলে কত হচ্ছে? 1/t, তাই না? 1/t আসলো, তাহলে কি দাঁড়াচ্ছে? 1/t সমান সমান কত বলে দেওয়া আছে? -2, তাহলে t ইকুয়াস টু কত হচ্ছে? -1/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে t ইকুয়াস টু -1/2। এবার -2 হলে স্পর্শকের সমীকরণ। তাহলে বিন্দুটাকে খুঁজে বের করি। এই বিন্দুটি কত হচ্ছে? বিন্দুটা হচ্ছে আমাদের t এর জায়গায় যদি -1/2 বসাই তাহলে কত হচ্ছে? 2/3, এখানে -1/2 বসালে 1/4 হচ্ছে, কমা দিয়ে এখানে 4/3, t এর জায়গায় -1/2, কত দাঁড়াচ্ছে? এটা দিয়ে এটাকে কাটলে 2, 1/6, কমা এটা দিয়ে এটাকে কাটলে 2, তাহলে -2/3, 1/6, -2/3। তাহলে অবিলম্ব কত হবে? স্পর্শক কত হবে? স্পর্শক y মাইনাস y1, তাই তো? dy বাই dx এর মান কত? dy বাই dx এর মান -2 ইন্টু x মাইনাস x1 কত? 1/6। তাহলে কি হচ্ছে? এখান থেকে লসাগু করলে y প্লাস 2/3, এখানে কত হচ্ছে? -2x, মাইনাসের 3 দুগুণে 6, 1/3 দুগুণে 6। এবার এটা কত হচ্ছে? 2x প্লাস y প্লাস 2/3 মাইনাস 1/3 ইকুয়াল টু 0। লসাগু করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6x প্লাস 3y, এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 ইকুয়াল টু 0। কত নাম্বার অ্যান্সার? 29-এর ডি নাম্বার, 6x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এবার 30 নাম্বার ম্যাথ। নাম্বার 30 ম্যাথগুলো কিন্তু পড়তে থাকো, তোমাদের ক্লিয়ার কনসেপ্ট কিন্তু নিয়ে আসতে হবে। স্পর্শক অবিলম্ব একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট, এই পার্টটা কিন্তু ক্লিয়ারলি জানতে হবে।
এবার 30 নাম্বার কি দেওয়া আছে? 30 নাম্বার বলছে ওয়াই ইকুয়াল টু রুটের মধ্যে 3x মাইনাস 2, ওয়াই ইকুয়াল টু রুটের মধ্যে 3x মাইনাস 2, আর এখানে একটা সরল লেখা দেওয়া আছে 4x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, তাই না? বলছে এই যে বক্ররেখাটি, এই বক্ররেখাটি কি বলছে? এই বক্ররেখার যে স্পর্শক, সেই স্পর্শকটি কি এত সরলরেখার সমান্তরাল। তো এর যে স্পর্শক, এর স্পর্শকের যে প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কী হবে? সমান। কারণ যেহেতু সমান্তরাল বলছে, দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা দ্বয় কী হয়? সমান হয়। তার মানে কি বলছে? এই বক্রের স্পর্শক এত সরলরেখার সমান্তরাল। তাহলে এই বক্রের স্পর্শকের প্রবণতা কত হবে? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে কত হচ্ছে? ওয়াই স্কোয়ার। এখানে কত হচ্ছে? 3x মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 2y dy বাই ডিএক্স ইকুয়াল টু 3, ইমপ্লাইজ কত হচ্ছে? dy বাই ডিএক্স ইকুয়াল টু 3/2y। এখান থেকে 2y ইকুয়াল টু কত হচ্ছে? 4x প্লাস 5, ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে 2x প্লাস 5/2। তাহলে এর প্রবণতা কত হচ্ছে? 2, আর এর প্রবণতা আমি কী বের করলাম? 3/2y। তাহলে এই দুটো কী হবে? সমান। তাহলে সমান করে দিলে কত হচ্ছে? 3/2y ইকুয়াস টু 2। তাহলে y সমান সমান কত হচ্ছে? 3/4। এই ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দাও নাম্বার 1-এ। 1 ইমপ্লাইজ ওয়াইয়ের জায়গায় 3/4 বসালে কত হচ্ছে? 9/16 ইকুয়াল টু 3x মাইনাস 2, ইমপ্লাইজ কত হচ্ছে? 3x ইকুয়াল টু প্লাস 2টা 9/16 প্লাস 2, 16 দুগুনি 32 আর 9 41, তাহলে 41/16। এবার x সমান সমান কত হচ্ছে? 41/3 পরিষ্কার বোঝা গেছে? এইবার এই যে বিন্দুটি পেলাম, কত বিন্দু? 41/48 কমা দিয়ে 3/4, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ চেয়েছে। এই বিন্দুতে স্পর্শকটা কত হবে? y মাইনাস y1 dy বাই dx এর মান কত? এই যে প্রবণতাটা 2, প্রবণতা 2, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু এক্স মাইনাস x1, x1 কত? 41/48, তাই না? তাহলে এখান থেকে কত লসাগু করলে? 4y মাইনাস 3/4, আর এখানে কত হচ্ছে? 2x মাইনাস 41/24। এখানে 24 লসাগু হলে কত হচ্ছে? 24 লসাগু হলে 24 দুগুনি 48x মাইনাস 41, আর এখানে কত দাঁড়াচ্ছে? আচ্ছা, এটা পরের লাইনে লিখছি। কি হচ্ছে এখানে? 4y মাইনাস 3/4 ইকুয়াল টু 48x মাইনাস 41/24, 4 6 24। এর 6 দিয়ে এটাকে গুণ করে দিলে কত হচ্ছে? 4 6 24, y 3 6 18 ইকুয়াল টু 48x মাইনাস 41। তাহলে কত হচ্ছে? 48x মাইনাস 24y, 48x মাইনাস 48x 24yটা দিয়ে গেলে মাইনাস 24y, আর 41টা এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 41 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে? 23 23। তাহলে হচ্ছে 48x মাইনাস 24y ইকুয়াল টু 23 মাইনাস 24y, 48x মাইনাস 24y ইকুয়াল টু 23। 30-এর সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 31, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু এক্সামে আসে এই টাইপের ম্যাথটা। মানে এখানে কি বলছে? এত বক্রের যে স্পর্শক এত সরলরেখা সমান্তরাল, একটা সমান্তরালের কন্ডিশন আছে আর একটা লম্বের কন্ডিশন আছে, এই দুটোই কন্ডিশন। তাহলে এটা সমান্তরালের। নাম্বার 30 হলো। এবার 31 কি দেওয়া আছে? 31 পড়তে থাকো। 31 বলছে x অক্ষের সঙ্গে এত বক্র, কত বক্র? নাম্বার 31 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু 12। এত পরাবৃত্তের যে স্পর্শক x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এত পরাবৃত্তের যে স্পর্শক x অক্ষের সঙ্গে, এত পরাবৃত্তের যে স্পর্শক, একটা পরাবৃত্ত দেওয়া আছে, এই পরাবৃত্তের যে স্পর্শকটা সেটা x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এর প্রবণতা কত হবে? বের করলে, ডেরিভেটিভ করলে 6x, এখানে 4 দুগুনি 8y dy বাই dx ইকুয়াল টু 0, ইমপ্লাইজ dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে? 6x, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাহলে 3x বাই 4y, তাই না? তাহলে এটা হচ্ছে আমার প্রবণতা। আবার এখানে কত দেওয়া আছে? 60 ডিগ্রি কোণ। তাহলে প্রশ্নানুযায়ী
এই বক্রের যে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ, তাহলে এই বক্রের প্রবণতা আমি বের করলাম dy/dx, আর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে প্রবণতা কত হবে tan 60, দ্যাট ইজ এটা আর এটা কি হবে সমান, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 3x/4y = tan 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে এখান থেকে x = tan 60 কত √3, তাহলে 3x/4y = tan 60 ডিগ্রি কত √3, তাহলে x = কত হচ্ছে 4√3y 4√3y/3 এইবার এই মানটা কি করব এখানে বসিয়ে দিব x এর জায়গায় 3 × 4√3y/3 এর হোল স্কোয়ার -4y² = 12। তাহলে এখানে কত হচ্ছে 3 ইন্টু এটার স্কোয়ার করলে 16 ইন্টু 3 ইন্টু y² বাই 3 3 9 -4y² = 12। 3 3 আর এই 9 কাটলো, 16y² থেকে 4y² বিয়োগ করলে কত হচ্ছে 12y² = 12, ইমপ্লাইজ y = কত হচ্ছে ±1, তাই না? তাহলে y এর মান যখন ±1, তাহলে x এর মানটা কত বসাও এখানে, y এর জায়গায় ±1 বসালে তাহলে কত হচ্ছে ±4√3/3। এই বিন্দুটা তাহলে কি দাঁড়াচ্ছে 4√3/3 কমা দিয়ে 1, এটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট কত, আর একটা পয়েন্ট এই সাইডে লিখছি মাইনাস দিয়ে, যেটা 4√3/3 কমা দিয়ে -1। এই প্লাস পয়েন্টে একবার স্পর্শকের সমীকরণ বের করব, আর মাইনাস পয়েন্টে এই পয়েন্টে একবার স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে এর স্পর্শকের সমীকরণটা কি হবে y - y1 dy/dx এর মান কত √3, এই যে tan 60 ডিগ্রি √3 ইন্টু x - x1 কত 4√3/3। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে y - 1 √3x, √3 আর √3 3 হচ্ছে, 3 কেটে যাচ্ছে 4, তাহলে কত হচ্ছে এখান থেকে y = √3x -1 - 4, তাহলে এখানে কত হচ্ছে -3। এটা একটা লাইন হলো, আর একটা এই বিন্দুতে স্পর্শ কত হবে y - y1, তাহলে -1 √3 ইন্টু x - x1, তাহলে -4√3/3, তাহলে কত হচ্ছে এখান থেকে y + 1 = √3x, এই √3 3, এই √3 আর √3 3 আর নিচে 3 কেটে যাবে, তাহলে +4, এই একটা 1 কাটবে, তাহলে y = কত হচ্ছে √3x + 3, তাহলে এটা হচ্ছে -3, এখানে হচ্ছে +3, তাহলে y = এই দুটোকে একসঙ্গে যদি কম্বাইন্ড করি তাহলে কি দাঁড়াবে y = √3x + -3, y = √3x + -3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, স্পর্শকের সমীকরণ। কত নাম্বার? নাম্বার 31 এর ABC নাম্বার অপশন, পরিষ্কার সি নাম্বার অপশন। নেক্সট, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো এক্সামে কিন্তু আসে। তারপরে কি দেওয়া আছে নাম্বার 32টা কি বলছে, f, g বিন্দু থেকে প্রথম বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, রুটের মধ্যে f, g থেকে x² + y² = 6। এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, x এর জায়গায় x এর মান বসবে f² + g² - 6, আর এই বিন্দু থেকে পরের বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, পরের বৃত্তটি কি দেওয়া আছে x² + y² + 3 × x + y = 0, তাই না? এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ বলছে, তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, রুটের মধ্যে f², এই যে f² + g² + 3 × f + g, এর স্পর্শকের দৈর্ঘ্যের কত গুণ বলছে, দ্বিগুণ বলছে, এটাই বলছে। এই বৃত্ত থেকে এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য আর এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ বলা আছে। তাহলে দ্বিগুণ হলে এবার সলভ করি, বোথ সাইড কি করব, স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে দিলে কত হচ্ছে f² + g² - 6, এখানে কত হয়ে যাচ্ছে 4,
রুটটা উঠে যাবে, তাহলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 3 ইন্টু এফ প্লাস জি, তাই না? এখানে দেখো 4 এফ স্কোয়ার, এখানে একটা এফ স্কোয়ার, তাহলে একটা কাটবে, কয়টা থাকবে? 3টা থাকবে। আমি এখানে একবারে লিখছি 3 এফ স্কোয়ার। এখানে 4টা জি স্কোয়ার আছে, এখানে একটা জি স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 জি স্কোয়ার। এখানে 3 4 12 এফ প্লাস জি, আর এখানে -6 ছিল, এটা এই সাইডে আসলে +6 = 0। পরিষ্কার বোঝা গেছে? এবার 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে কত হচ্ছে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, 3 4 12 4 এফ প্লাস জি, আর হচ্ছে 3 2 6 = 0। এটাই অ্যান্সার। 32-এর কত নাম্বার দেওয়া আছে? এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার 4g প্লাস 4f প্লাস 2, ডি নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট 33 কি দেওয়া আছে? নাম্বার 33 বলছে x²/25 প্লাস y²/9 = 1। এই উপবৃত্তের 5/√2 কমা দিয়ে 3/√2, 5/√2 কমা দিয়ে 3/√2 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। এই উপবৃত্তের এত বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে x²/2x/25, এখানে কত হচ্ছে 2y/9 dy/dx = 0, ইমপ্লাইজ কত হচ্ছে dy/dx = 2 আর 2 কমন নিয়ে কেটে যাবে, তাহলে -x/25, আর এই 9টা এইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 9, আর ওয়াইটা নিচে নামবে। তাহলে এখান থেকে dy/dx এর যদি মান বের করো, তোমরা ভেঙে করবে, -9x/25y আসবে। কত বিন্দুতে বলছে? dy/dx অ্যাট দ্য পয়েন্ট 5/√2 কমা দিয়ে 3/√2 এই বিন্দুতে, তাহলে কত হবে? -9 ইন্টু x এর জায়গায় 5/√2 ডিভাইডেড বাই 25 ইন্টু ওয়াইয়ের জায়গায় 3/√2। এই √2 আর √2 কাটবে, 5 5 25, 3 3 9, তাহলে কত হচ্ছে -3/5, তাই না? তাহলে কার সমীকরণ নির্ণয় করতে বলেছে? এত বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণের জন্য কত হবে? -dx/dy, তাহলে -dx/dy হলে কত হবে? 5/3 প্লাস হয়ে যাবে এটা। তাহলে অভিলম্বের সমীকরণ এই বিন্দুতে y - y1 কত? 3/√2 ইকুয়াল টু -dx/dy এর মান 5/3 ইন্টু x - x1, x1 কত? 5/√2। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? √2 লসাগু করলে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3y মাইনাস 3 3 9/√2, এখানে কত হচ্ছে 5x মাইনাস 5 5 25/√2, তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে? 5x মাইনাস 3y, এই 5x 3yটা দিয়ে গেলে মাইনাস, আর এই সংখ্যাটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, 25/√2 মাইনাস 9/√2। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? √2 লসাগু, 25 থেকে 9 বিয়োগ করলে 16, আর √2 করণী যদি করি তাহলে 2 কত হচ্ছে? 8√2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 5x - 3y = 8√2, 5x - 3y = 8√2। কত নাম্বার? 33-এর বি নাম্বার অপশান। নাম্বার 34 একদম ইজি ম্যাথ। এই ম্যাথগুলো তোমরা প্রত্যেকেই পারবে, তবুও করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। যদি সমস্যা হয়, কোথাও সমস্যা হলে অবশ্যই দেখে নেবে, আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 34 কি দেওয়া আছে? 34 বলছে x² - y²/b² = 1। কত বিন্দুতে? a√2, b। এত বিন্দুতে অভিলম্বটা দেওয়া আছে। কি দেওয়া আছে অভিলম্ব? ax প্লাস b√2y = p ইন্টু a² প্লাস b², এটা দেওয়া আছে অভিলম্ব। তাহলে আমি অভিলম্ব এর এত বিন্দুতে এই পরাবৃত্তের অভিলম্বটা দেওয়া আছে, সেখান থেকে পি এর মানটা বের করতে বলেছে। তাহলে এর অভিলম্বটা বের করি। অভিলম্বটা কত হবে? 2x/a² - 2y/b²,
ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এক্স বাই এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার বাই ওয়াই। কত বিন্দু দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এ রুট টু কমা বি ইকুয়াল টু বি স্কোয়ার, এক্সের জায়গায় কত বসাবো এ রুট টু, আর এখানে এ স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জায়গায় কত বসাবো বি মাইনাস এই একটা বি বি কাটবে, একটা এ কাটবে, তাহলে কত হচ্ছে বি রুট টু বাই এ মাইনাস ছিল। এবার মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটাকে উল্টে লিখতে হবে কারণ অবিলম্বের সমীকরণ দরকার, এ বাই বি রুট টু। তাহলে অবিলম্ব কত হচ্ছে ওই বিন্দুতে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বি, ডিওয়াই বাই ডিএক্সের মান কত এ বাই বি রুট টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত এ রুট টু। পরিষ্কার বোঝা গেছে? এবার মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে বি রুট টু ওয়াই, বি বি গুণ করলে কত হচ্ছে বি স্কোয়ার রুট টু ইকুয়াল টু এ এক্স মাইনাস এ স্কোয়ার রুট টু। এবার এই পার্টটাকে এদিকে নিয়ে আসো আর এই সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে এ এক্স মাইনাস বি রুট টু ওয়াই। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে মাইনাসের, এখানে মাইনাস হবে না, এই পার্টটা যখন এদিকে যাবে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস, এটা তাহলে প্লাস, তাহলে এখানে যখন মাইনাস দেবো তাহলে এখানে মাইনাস হবে, তাই না? তাহলে এখানে মাইনাস, এটা দিয়ে গুণ করে দিলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। তাহলে এই পার্টটা যদি ওইদিকে যায় তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর এই পার্টটাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে রুট টু কমন নিলাম। দেখো তো এই লাইন এই অবিলম্বের সঙ্গে এই অবিলম্বটা ম্যাচ করছে কিনা, এ এক্স একই আছে, সব কিছু একই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে রুট টু এর জায়গায় কী আছে রুট টু এর জায়গায় আছে পি, তাহলে পি সমান সমান কত হচ্ছে রুট টু। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত নাম্বার অপশান 34-এর এ নাম্বার অপশান, এ নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।